আমরা অনেকেই বাড়িতে ফুচকা বানানোর জন্য চেষ্টা করি, কিন্তু ফুচকা দোকানের মতো একদমই মুচমুচে হয় না, কখনো বা নরম হয়ে যায়, কখনো বা তুপসে যায়। তাহলে বন্ধুরা আজ আমি শেয়ার করব একদম মুচমুচে দোকানের মতো ফুচকা। আর এর পরিমাপটা যদি সঠিক রাখা যায় তাহলে ফুচকা কিন্তু দারুণভাবে হবে মুচমুচে আর খাস্তা। ফুচকা বানাবো আজ সুজি, আটা এবং ময়দা দিয়ে। এখানে আমি 100 গ্রাম করে সুজি নিয়েছি, আটা নিয়েছি আর ময়দা, তিনটেই 100 গ্রাম পরিমাণ নিয়ে নিয়েছি। আর এগুলি ভালো করে প্রথমে মেখে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা। এখানে বেকিং পাউডার নিয়েছি 2 টিস্পুন আর বেকিং সোডা নিয়েছি 1 টিস্পুন। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে প্রথমে শুকনোভাবে মেখে নিতে হবে। পরিমাপ যদি সঠিক রেখে ফুচকা বানানো যায় তাহলে কিন্তু প্রত্যেকটা ফুচকাই ফুলবে। যেমনভাবেই আমরা বেলি না কেন বা যেমনভাবেই ভাজি না কেন, প্রত্যেকটা ফুচকাই কিন্তু একদম ফুলে উঠবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি এটা মাখতে থাকবো, যাতে খুব পাতলাও না হয়ে যায় আর খুব শক্তও না হয়, সেইভাবে মেখে আমি একটা ডো তৈরি করে নেব। এরপর এটা 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর চাপা খুলে এরপর ভালো করে আরও একটু আমি হাত দিয়ে এটাকে থেসে নেব। এইভাবে ভালো করে একটু হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে। এরপর ছোট ছোট করে ফুচকার মতো করে লেচি কেটে নেব, একদম ছোট ছোট সাইজ করে প্রত্যেকটা লেচি এই একই সাইজের কেটে নিচ্ছি। প্রত্যেকটা লেচি কাটা হয়ে গেছে। এরপর হাত দিয়ে একটু গোল গোল করে নেব, যাতে ফুচকাগুলো একটু গোল হয়। এরপর ছোট্ট একটা বেলন পিড়ে নিয়েছি, তাতে এইভাবে ফুচকাগুলো বেলে ফেলবো। বড় বেলন পিড়েতে বেলতে অসুবিধা হয়, যেহেতু লেচিগুলো খুব ছোট, আর তাই আমি একটা এরকম ছোট্ট খেলনা বেলন পিড়ের মধ্যে বেলে নিচ্ছি। আর প্রত্যেকটা ফুচকা বন্ধুরা আমার বেলা হয়ে গেছে আর একটা পেপারের মধ্যে বিছিয়ে রেখেছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেলেই ফুচকাগুলো এক এক করে দিয়ে দিলাম। আর ফুচকা ভাজার সময় এইভাবে একটু তেলের মধ্যে চেপে চেপে দিতে হবে। যেহেতু আমি অল্প তেলে ভাজছি তাই কম কম ফুচকা ভাজবো, তাহলে ফুচকাটা খুব ভালোভাবে ফুলবে। আর দেখুন বন্ধুরা কেমন প্রত্যেকটা ফুচকা কিন্তু একদম ফুলে উঠছে। আমি একটু লালচে করে কড়া করে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। আর এই একইভাবে সব ফুচকাগুলো ভেজে নেব। আর দেখুন বন্ধুরা আমার কিন্তু প্রত্যেকটা ফুচকাই কিন্তু ফুলছে। যাই হোক, ফুচকাগুলো একটু সাইজে ছোট হয়ে গেছে, আর একটু বড় বড় করলে আরও ভালো লাগতো। আর এটা কিন্তু প্রায় সবগুলোই ফুচকা ফুলেছে। চলুন এইভাবে আমি প্রত্যেকটা ফুচকাই ভেজে ফেলি। এই দেখুন বন্ধুরা আমার ফুচকাগুলো কিন্তু দারুণভাবে ফুলেছে আর দেখতেও কিন্তু বেশ ভালোই হয়েছে। যাই হোক, চলুন এবারে ফুচকার মশলার জন্য নিয়েছি এখানে আমি ধনে, জিরে আর মৌরি, আর নিয়েছি দারচিনি আর 2টো লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা। এইগুলো আমি সব শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেব। ভেজে গুঁড়ো করে মিক্সিতে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে এটা রেখে দেব। এই মশলাটাই কিন্তু জল এবং আলুতে দুটোতেই লেগে যাবে। এরপর এখানে তেঁতুল নিয়েছি, আর একটু জল দিয়ে আমি তেঁতুলটা 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এইভাবে জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর এদিকে ততক্ষণ আলুটা মেখে নিই। এখানে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, তার সঙ্গে ওই মশলা দিলাম, বিট লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব এমনি লবণ আর কাঁচা লঙ্কার কুচি। এরপর আমি দেব ভেজানো ছোলা, আর এরপর এর মধ্যে দিয়ে দেব মটর কড়াই আর ছোলা কড়াই সেদ্ধ করা, দিয়ে সবগুলো আলুর সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর ওপর থেকে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর আরও একটু মটর আর ছোলা সেদ্ধ বেশি করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে ভালো করে বন্ধুরা আলুটা কিন্তু প্রথমে তৈরি করে নিচ্ছি। এরপর যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। ভিজিয়ে রাখলে তেঁতুলটা খুব ভালোভাবে কিন্তু পাল্পটা বেরিয়ে আসে। আর এরপর এইভাবে চটকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি এমনি লবণ, বিট লবণ, আর যেটা ভেজে রেখেছিলাম মশলা, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আরও একটু জল মিশিয়ে নেব। বেশি করে জল দিয়ে তারপর ভালো করে চামচ দিয়ে কিন্তু একটু গুলিয়ে নিচ্ছি। এরপর এর স্বাদটা আরেকটু বাড়িয়ে তোলার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম।
কি বন্ধুরা, দেখে জিভে জল আসছে তো? এটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তেঁতুল জলটা। ফুচকার জন্য কিন্তু একদম আলু, তেঁতুল জল আর ফুচকা রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, এইভাবে যদি আপনারা ফুচকা তৈরি করেন তাহলে কিন্তু ফুচকা হবে দারুণ মুচমুচে, আর আলু আর তেঁতুল জলের টেস্টও কিন্তু একদম দোকানের মতো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। আর চলুন একটা ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দোকানের মতো যদি বাড়িতে ফুচকা বানাতে চান তাহলে এইভাবে কিন্তু ঝটপট তৈরি করে ফেলবেন। ধন্যবাদ।